আমরাই ছিলাম সে সময় নির্ভরযোগ্য নায়ক, হয়তো এখনও আছি। শাকিব তো অবশ্যই আছে। আচ্ছা, কাজী মারুফ এবং শাকিব খান দুজনই আমরা একসময় কম্পিট করতাম, এবং প্রতিযোগিতা না থাকলে কোনো ইন্ডাস্ট্রিতে ভালো কোনো ক্ষেত্রেই প্রতিযোগিতা না থাকলে ভালো কিছু হয় না। তো সেই পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম যে এরকমই একটি প্রতিযোগিতামূলক। আরেকটি কথা বলেছিলাম যে একটি প্রসঙ্গে উঠে এসেছিল কথাটা, কাজী মারুফ এবং শাকিব খান। আমি বলেছিলাম কাজী মারুফ এবং শাকিব খান ছাড়া নির্ভরযোগ্য কোনো নায়ক নেই। নির্ভরযোগ্য বলতে আমি বুঝিয়েছি হল মালিকরা যার উপর নির্ভর করত, কারণ আমাদেরকে নির্ভর করে মিনিমাম গ্যারান্টি বলে একটি টার্ম ছিল। যখন রেন্টাল করত সিনেমা হল, আমাদেরকেই আমাদের উপর নির্ভর করেই মিনিমাম গ্যারান্টি দিত। আচ্ছা, কাস্টিং অমুক, কাস্টিং শাকিব খান, এই টাকা মিনিমাম গ্যারান্টি দেবো আমি। কাস্টিং কাজী মারুফ আছে, এই টাকা মিনিমাম গ্যারান্টি দেব। আমি কাউকে ছোট করে কথা বলছি না, বা আমাদেরকে বড় করে কথা বলছি না। অবশ্যই ভালো প্রত্যাশা করি, সবাই ভালো খেলবো ইনশাল্লাহ। খেলা হবে এরকম কিছু না যে আমরা এখানে খেলতে নেমেছি, না, খেলার কিছু নেই। শাকিব কি এর আগে ছবি করেনি? ওই ছবিগুলিও তো মার্কেটে আছে। এক সময় দেখা যেত যে ঈদে ধরেন শাকিবের নতুন ছবি আসছে, বা আমার ঈদে নতুন ছবি আসছে, সেই সাথে আমার পুরনো ছবিগুলিও কিন্তু ওই পাশের সিনেমা হলেই চলছে। তো এতে কি আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম? না না, এখানে বলার কিছু নেই। ডাইভার্সন না 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 না, এটা তো আর এই ঈদে আসছে না।